বাংলাদেশের কন্টেনার সরাসরি চট্টগ্রাম বন্দর থেকে, যদি সম্ভব হয় মংলা বন্দর থেকে এই কন্টেনারগুলো সরাসরি সেখানে পৌঁছে দিতে হবে। আপনার সরকারের অবস্থা নিজেরাই দেখছেন। রিপেয়ার করার পরে কিছুদিন পরে আবার যাওয়া হয়ে যায়। অতীতে নদীপথ ছিল একমাত্র চলাচলের পথ এবং পণ্য বহনও করত নদীপথ, কিন্তু সেই পণ্য থেকে আজকে অন্যরকম পণ্য হয়ে গেছে। আমি পরিকল্পনা অলরেডি করেছি, হয়তো ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যেও আপনারা জানতে পারবেন যে আমরা পানগাঁওকে মেইন টার্মিনাল করে সেইখান থেকে শুধু সেটা নয়, পানগাঁওর মতো যেমন এইটা টার্মিনাল আছে, আমরা এখানে যাতে সরাসরি ছোট ছোট লাইটারেজ দিয়ে আপনার কন্টেনার নিয়ে আসতে পারি। কন্টেনার আসা যাওয়া যদি করে, একটা প্রশ্ন যদি আমরা কন্টেনারের জন্য রাখি, তাহলে এখানের মানুষের উপকার। সম্পূর্ণ পরিচালনা বেসরকারি থাকবে, বেসরকারি ব্যবস্থাপনা থাকবে। আর এটি বলেছি যে আমি বিআইডব্লিউটিসি চেয়ারম্যানকে নির্দেশ দিচ্ছি যে আমাদের যে 4টা এখন নতুন আমরা ড্রেজার পেয়েছি, এরা অত্যন্ত অত্যাধুনিক ড্রেজার, এবং এই ড্রেজার অন্যান্য জায়গায় কাজ করলেও একটা প্রায়োরিটিতে থাকবে এই বন্দরের চ্যানেলকে ঠিক রাখতে। সিটি কর্পোরেশন থাকেন, তিনি বন্দরকেও আটকে রাখেন। তো বন্দর তো চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিষয় না। বন্দর হচ্ছে বাংলাদেশের সরকারের, বাংলাদেশের ইকোনমির, বিশেষ করে চিটাগং বাংলাদেশের ইকোনমির একটা সবচেয়ে বড় জায়গা। সেখানে আমরা গত 17-18 বছর আমি যা দেখেছি, যা দেখলাম, আমার খুব কষ্ট হয়েছে এগুলোকে আবার ছোট করে রিডিজাইন করতে। তো এখন যাদের স্বার্থে আঘাত লাগে তারাই আমি মনে করি এই সমস্ত কথা বলেন। বিশ্বের দেখুন, আমি কি হবে আমি জানি, এখনও বলতে পারবো না, সেটা বলতে পারবো আরও পরে, এটা সরকারের উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত। কিন্তু বিশ্বে যতগুলো আমি জায়গায় গিয়েছি, কিছু অর্গানাইজেশন আছে যে বিশ্বে 85, 90, 100 পোর্ট নিজেরা চালাচ্ছে। এই আমাদের পার্শ্ববর্তী দেশে কালকে ওদের পেপারে আসলো, যাদেরকে তারা দিয়েছে আগে যে টাকাটা তারা পেত বন্দর, তার 3 গুণ বেড়েছে। এখানে মুশকিল হলো কি, আপনার স্বার্থে যখন আঘাত লাগে, আমার স্বার্থে যখন আঘাত লাগে, তখন আমি বলবো যে ভাই এটা দিয়ে দিচ্ছে রে, আরে কী দিয়ে দিচ্ছে বিশ্বে? এখন কি বলেন, আপনার এখানে কি বিদেশি কোম্পানি নাই যারা গার্মেন্টে কাজ করতেছে? নেই। আপনার তো ইনভেস্টমেন্ট কোথেকে আসবে? আপনার কোথায় ইনভেস্টমেন্ট করবে? আপনি যদি পোর্টগুলোতে ইনভেস্টমেন্ট আসছে, সেটাকেও যদি আমরা বলি যে না হবে না, এটা আমরাই করব, আমরা তো করতে পারি নাই ভাই। আমাদের চিটাগং পোর্ট মডার্নাইজ হয় নাই, হয়েছে ওই একই অবস্থাতে আছে। কিছুটা হয়তো একটু হ্যান্ডলিংয়ে উন্নতি হয়, আবার কিছুটা আবার ওরকম হয়ে যায়। এটা উন্নতি করতে হবে না? আমরা বিশ্বের তালিকা থাকবো না? আমরা এখন এই এশিয়ার তালিকায় তো অনেক নিচে। আপনি যদি ইন্টারন্যাশনালি কানেক্টেড না হন, আন্তর্জাতিকভাবে কানেক্টেড না হন, আপনার ব্যবসা হচ্ছে সারা বিশ্বে। আগে তো নৌকা দিয়ে আমরা নিজেরা ব্যবসা করতাম, গঞ্জ বানাইছি। এখন তো সেই গঞ্জ, এইটাও যদি আমি মনে করি, এইখানেও যদি আমাকে ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট আনতে হয়, তাহলে আমাকে সেই ধরনের আনতে হবে। ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট মানে এই না যে সে ইউরোপ থেকে লোক নিয়ে আসবে, আরে এইখানকার লোককেই তো তাকে কাজ করতে হবে। আমরা এখান থেকে লোক পাঠাচ্ছি বিদেশে, বিভিন্ন জায়গায়। আমি দুবাই গেছি, আমি দুবাইতে যা দেখি আমাদের লোক পোর্টে কাজ করছে, পুরো পোর্টে কাজ করতেছে। তো আমরা লোক পাঠাচ্ছি, ওরা কি বিদেশ থেকে লোক আনবে? কোথেকে আনবে? আমাদের দেশের লোক লাগবে। তারপর ইনভেস্টমেন্টের যদি আপনি নেগেট করেন, আপনি যদি আজকে যদি আমি একজনকে নিয়ে আসি, আপনি ইনভেস্টমেন্ট করতে দিলেন, তাকে তাড়াই দিলেন, ইনভেস্টমেন্ট আসবে না। আমরা তো আমাদের চাকরি বাকরির জায়গাটাও সম্প্রসারণ করতে পারছি না। আমরা অত্যন্ত ন্যারো দেখতে চাই। আমার নিজের স্বার্থটা দেখছি, আমার স্বার্থ ঠিক আছে, বাকি সব ঠিক আছে। আপনারা জানেন ভাই, এগুলো আপনারা